শর্ট প্যান্ট ছাড়া প্যান্ট পরা আর ভিউজ ছাড়া ভিডিও বানানো দুটোই বোধহয় একই হয়ে গেল। তবে আজকে বলতে পারি যে আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবেন বা দেখুন, কারণ দুটি স্মার্টফোন সম্পর্কে এমন বলবো যেটা আপনারা শেষে গিয়ে বলবেন একটা লাইক করে, দাদা আজকে বাজেটে কিন্তু দারুণ দুটি স্মার্টফোনের কথা বললেন। তো আপনাদের সকলকে আরও একবার আজকের টেক আপডেটে স্বাগত জানাই। আমি পুরো ভিডিওতে থাকবো সুমন। তো চলুন শুরু করা যাক। শুরু করব প্রথমে এই ওয়ানপ্লাসকে দিয়ে। ওয়ানপ্লাস নিয়ে আসছে সকলের জন্য এবং এই স্মার্টফোনটি হলো নট 3, অনেকবার বলেছি, তবে গ্লোবালি AC2 নামে এটা লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটায় বিশেষত্ব হলো ডাইমেনসিটি প্রসেসর। দাদা ভাই বন্ধুরা, কেন দাম কম বলুন তো? ওই যে ডাইমেনসিটি, আর এই ডাইমেনসিটি 9000 থাকছে এখানটায়। তবে একটা ভ্যারিয়েন্ট এমনও থাকবে যেখানে 16 GB র্যামও থাকবে এবং অ্যান্ড্রয়েড 13। এখানে গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল স্কোর যেটা 926, আর যেটা মাল্টিকোর স্কোর সেটা 3602 চলে এসছে। দুর্দান্ত স্মার্টফোন, আসতে দিন দাদা, কিনতে হবেই আমাদের সকলকে। আচ্ছা, ভাবনা হচ্ছে নাথিং ফোনকে নিয়ে। আমি ভাবছি, আপনিও ভাবছেন, সকলেই ভাবছি। তো নাথিং ফোন 2 সম্পর্কে গতকাল আমরা বলেছিলাম যে কালপেই দ্য সিইও অফ নাথিং ফোন তিনি কিন্তু দুটি স্মার্টফোন নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2 দুটোই ধরে বসে আছেন, না দাঁড়িয়ে আছেন, এবং দুর্দান্ত লাগছে দেখতে নাথিং ফোন 2। তবে এবার একটা গেঞ্জি নিয়ে সরাসরি মিডিয়ার সামনে চলে এলেন কালপেই, এবং সেখানে লেখা আছে নাথিং ফোন 2 আর 8। তার মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 দিয়ে নাথিং ফোন 2 আসছে। আমরা বরাবরই বলে এসেছি এবার কিছু ভালো করতে চলেছে নাথিং, এবং আমার মনে হয় এবার নাথিং ফোন 2 এ হয় 64 মেগাপিক্সেল, নাহলে 108 মেগাপিক্সেল তারা প্রোভাইড করবে। তবে এবার থাকছে 3টে ক্যামেরা, আরও দারুণ দারুণ কালার এফেক্ট, এবং যে কালার এফেক্টগুলো এবার আমরা নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবো। তো নাথিং ফোন 2 এর দাম, দাদা ভাই বন্ধু, আমি আর বলবো না কত দাম হবে, তবে যতদূর মনে হচ্ছে এটা 40,000 এবার ঠেকবে। যদি কম দামে পাওয়া যায় অত্যন্ত ভালো লাগবে। আচ্ছা, ভালো লাগবে আরেকটা শুনে, টেকনোর একটা ফোন, টেকনোর ফ্যান্টম ভি, এবং এটা ফোল্ডেবল স্মার্টফোন। আপনাদের কিন্তু বলেছিলাম টেক আপডেটে যে তারা নিয়ে আসছে, অবশেষে নিয়ে চলে এলো, কিন্তু দাম এমনও রাখলো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড, যার প্রাইস রাখা হয়েছে 79,999, ভাবা যায়, আর 89,999 এটা 12 GB 256 GB 6.4 ইঞ্চেসের একটা অ্যামোলেড LTPO 120 হার্টসের ডিসপ্লে, আবার একটা 7.85 ইঞ্চেসের ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি 9000+, 32 এবং 16 দুটো সেলফি, 50-50 13 ক্যামেরা, আর 5000 আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং। দাম অত্যন্ত বেশি, এবং টেকনোর এইসব ফোন আমার মনে হয় না যতই ফোল্ডেবল হয়, স্যামসাংয়ে যাব, ওয়ানপ্লাসে যাব, ওয়ানপ্লাসও তো নিয়ে আসছে, কেন এগুলো নেব? তবে যেটা নেব সেটা হলো শাওমিকে। এবার শাওমি দারুণ টেকনোলজি নিয়ে আসছে ব্যাটারিতে। আমরা জানি আজকাল ব্যাটারি এত বড় হচ্ছে, ফাস্ট চার্জিং এত আসছে, ব্যাটারির তো একটু ক্ষমতা কমবেই, কিন্তু এই সময়ে শাওমি একটা নতুন টেকনোলজি নিয়ে আসছে ব্যাটারির জন্য, যেটা হলো সলিড স্টেট ব্যাটারি টেকনোলজি, যেটা রিপ্লেস করছে ইলেকট্রোস্টাইল উইথ, এবং এইখানটায় সলিড ইলেকট্রোলাইট, এই যে পারফরমেন্স ব্যাটারি, এটা আমরা পাবো। এবং একটা নতুন টেকনোলজিতে আমরা দেখতে পাবো ব্যাটারির আয়ু আরও বেড়ে যাবে। এবার টুইটার, আমরা প্রত্যেকেই টুইটার ব্যবহার করি, আর আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যা বাজে বাজে জিনিস ঘটছে, সত্যি ভয় লাগে বাচ্চাদের ফোনে হাত দিতে। তো এবার টুইটার আপডেট একটা দিল, যেখানে ভায়োলেন্ট স্পিচ পলিসি নিয়ে এলো, তারা ব্যান করা হচ্ছে, অর্থাৎ কোনো ভায়োলেন্ট স্পিচ করা বা ভায়োলেন্ট স্পিচ যেগুলো বাজে বাজে কথাবার্তা, সেগুলো আমরা বলতে পারবো না। কে বলতে চাই বলুন তো? অনেকেই বলতে চায়। যাই হোক, রিয়েলমি তাদের GT3 লঞ্চ করে দিল, যে RGB লাইট দিয়ে আমাদের মন খুশ করে দিল, কিন্তু প্রাইসে পারলো না। রিয়েলমি GT3 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 1.5K প্লাস Gen 1 প্রসেসর, 50-8 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, আর 4600 mAh ব্যাটারি, 240 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং 8GB 128 GB দাম 53,600 টাকা রাখা হয়েছে। ভাবুন, এত দামি স্মার্টফোন যেটা ওয়ানপ্লাস এবং স্যামসাংয়ের কাঠগোড়ায় চলে যাচ্ছে। তো এবার চলে যাচ্ছে স্যামসাং বাজেটে, বলছিলাম না যে ভিডিও দেখতেই হবে, বাজেটে দুটি স্মার্টফোন আনছে। আমরা জানি A54 A34 তো আসছে, এবার F সিরিজের পালা।
এফ সিরিজ মানে ফ্লিপকার্টে পাওয়া যায় এবং এবার F14 আর F24 তারা নিয়ে আসছে এবং এই দুটি স্মার্টফোনই আন্ডার 20,000 আন্ডার 25,000-এ তারা লঞ্চ করবে এবং যার ভ্যারিয়েন্ট 6GB এবং 8GB থেকে আরম্ভ হবে। থাকবে এখানটায় মিডিয়াটেকের প্রসেসর, তবে পাওয়ারফুল প্রসেসর থাকবে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফিও থাকবে, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এর যে ফাস্ট লুক সেটা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েবসাইটে চলে এসছে এবং লিস্টেড হয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে এবং খুব তাড়াতাড়ি এই দুটি স্মার্টফোন আসতে চলেছে। আমরা এক্সপেক্ট করতে পারি এই মাসেই স্যামসাং তাদের এফ সিরিজের এই দুটি স্মার্টফোন লঞ্চ করবে। আমাদের নেক্সট হলো স্ন্যাপচ্যাট আমরা অনেকে ইউজ করি, কিন্তু এবার স্ন্যাপচ্যাটের মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স অ্যাড করছে তারা। অবশ্যই চ্যাট জিপিটি যে এআই চ্যাটবট যেটা তারা ইউজ করছিল এআই পাওয়ার্ড, এবার স্ন্যাপচ্যাট সেটাই ইউজ করতে চলেছে তাদের স্ন্যাপচ্যাটে। আর এরকম যদি হয় তারা ভালো লাগবে আমাদের সকলের। আমাদের নেক্সট আপডেট হলো অনার হারিয়ে দিচ্ছে স্যামসাংকে, অনার অ্যাপেলের কাছে চলে যাচ্ছে, অনার ওয়ানপ্লাসকেও বলছে জানা, কারণ অনার ম্যাজিক 5 এবং ম্যাজিক 5 প্রো লঞ্চ হচ্ছে এবং এই দুটি স্মার্টফোনে 8 Gen 2 আমরা পাচ্ছি, 50x অপটিক্যাল জুমও পাচ্ছি এবং সাথে 12 মেগাপিক্সেলের সেলফি, 6.7 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে এবং 5100 mAh ব্যাটারি, 50, 54, 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং সত্যি করে বলতে গেলে এই স্মার্টফোনটা আমার সত্যিই ভালো লেগেছে এবং আমি বরাবরই অনার এবং ওয়াওয়ে এই দুটি স্মার্টফোনের ভক্ত ছিলাম, আজও আছি, শুধু পাওয়া যায় না বলে মনটা খারাপ লাগে। ভিভো তাদের আজকে ভিভো V27 প্রো যে স্মার্টফোনটা আনছে, বাট এবার ভিভো V27ও আসছে, কারণ এই স্মার্টফোনটা একটি 4G ভ্যারিয়েন্ট হবে এবং গুগল প্লে কনসোলে স্পটেড হয়েছে, যেখানে মিডিয়াটেকের MT6886 প্রসেসর থাকবে, 8GB এবং ভ্যারিয়েন্ট আরম্ভ হবে 128GB থেকে, অ্যান্ড্রয়েড 13-এর আমরা এখানটাই পেয়ে যাব। তো এই ছিল আজকের ছোট্ট টেক আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর কোথাও ভালো লাগলে আমাদের সত্যি বলছি একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আজকে খুব দরকার হয়ে পড়েছে। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব।